ভর্তা দিয়ে যে পরিমাণ পেট ভরে ভাত খাওয়া যায় সেটা অন্য কোনো তরকারি দিয়ে কিন্তু খাওয়া যায় না। আর সেরকমই আজকে আমি আপনাদের জন্য একটা খুবই মজার ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে বরবটির ভর্তা। আমি কিভাবে বেসিক্যালি বরবটির ভর্তাটা বাসায় বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ কুকিং ভিডিও। সো এখানে আমি বরবটিগুলোকে এরকম লম্বা করে সাইজ করে কেটে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে আমি আমার বরবটিগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিবেন। দেন এই তো দেখেন আমার বরবটি সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন যে মেন প্রসেসিং সেটা হচ্ছে তেলের মধ্যে সবগুলো জিনিসকে ভেজে নেওয়া। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, দেন বরবটি সিদ্ধ সব কিছু দিয়ে ভালো করে টেলে নিয়েছি। আর একদম পুরো পানিটা যাতে শুকিয়ে যায় এই পর্যায়ে তো আমরা নামিয়ে নিব। সো ভর্তা যদি পাটায় না বেটে খাই তাহলে কি এর আসল স্বাদটা পাবো বলেন তো? একদমই না। সো আমি পাটায় সুন্দর করে ভর্তাগুলোকে বেটে নিয়েছি। ভাই ভর্তা দেখলেই কেন জানি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। জাস্ট এখন পর্যন্ত আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন আবার এই ভর্তাটা খেতে ইচ্ছে করছে। যাই হোক, সো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। সো কেমন লাগলো? একদম সিম্পল একটা ভর্তা, বাট খেতে কিন্তু অসাধারণ। আপনারা গরম ভাত দিয়ে সাথে লেবু নিয়ে ভর্তাটা খুব জমিয়ে খাবেন। সো কেমন লাগলো আমার এই ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন।